সবসময় একই রকমভাবে আলুর তরকারি বা আলু ভাজা না খেয়ে একটু অন্য রকমভাবে ভিন্ন পদ্ধতিতে ট্রাই করলে কেমন হয় বন্ধুরা। আর সেটা যদি হয় ঝাল ঝাল মশলাদার চটপটা। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আলু রেসিপিটা করার জন্য আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 3টে মতো আলু সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আলু খোলাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে আলুগুলো এবার পিস পিস করে ডুমো ডুমো করে কেটে নেব। আমি বন্ধুরা এরকমভাবে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কাটবেন। আপনাদের যে আমার মতোই শেপ করে কাটতে হবে এমন নয়। প্রত্যেকটা আলু কেটে নেবো আমি এইভাবে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে একটা মতো বড় পেঁয়াজ, 5-6টা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, আর আবার 2টো কারি পাতার ডাল দেবো, আর ধনে পাতারও ব্যবহার আমি করেছি। কারি পাতাগুলো কুচিয়ে নেবো। আর এদিকে একটা ড্রাই মশলা বানাবো, ড্রাই রোস্ট করব। তার জন্য আমি দিয়েছি হচ্ছে 2 চামচ মানে 1.5 চামচ মতো সাদা জিরে, 1 চামচেরও অল্প, 1/2 চামচ বলতে পারেন ধনে, 7-8টা মতো গোলমরিচ, সাদা তিল দিয়েছি 1 চামচ মতো, আর মৌরি দিয়েছি খুব সামান্য, 1/2 চামচেরও কম। দিয়ে এটা ভালো মতো একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কারও ব্যবহার করব। সবটা আমি খুব ভালো মতো গরম কড়াইতে নেড়ে নিয়ে ঠান্ডা করে তারপরে ওটাকে আমি মিক্সি জারের মধ্যে আমি গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করতে হবে না, একটু একটু মানে গোটা গোটা রেখে গুঁড়ো করলে খেতে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়েও আমার ভালো মতো হালকা একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও আমাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে, তবে বেশি কালো বা বেশি ভাজার দরকার নেই, কালারটা চেঞ্জ হলেই হবে। এটাতে পেঁয়াজ বেশি ভাজতে হয় না। এরবার দিয়ে দেবো হচ্ছে আমি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও আমি খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো হচ্ছে কিছুটা কারি পাতা, যে কারি পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম তার কিছুটা দিলাম। দিয়ে আবারও এটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ আলুটা। সেদ্ধ আলু দিয়ে বন্ধুরা প্রথমে খুব ভালো মতো আমাকে এটা ভাজা ভাজা করে নেবে। বন্ধুরা, আলুর এই রেসিপিটা আপনারা সকালে অফিসের রুটির সাথে, দুপুরের লাঞ্চে, বা সকালে বাচ্চাদের ব্রেকফাস্টে হোক, স্কুলে রুটি লুচি পরোটার সঙ্গে যদি দেন, ওরা ভীষণই মজা করে খাবে। আর যেহেতু এটা একটু চটপটা স্বাদের হয়, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আপনার সাথে গল্প করতে করতে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো আমাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আমি যেই মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ দিয়ে দিলাম, ভর্তি ভর্তি 2 চামচ, কারণ এটাই হচ্ছে মেন মশলা। দিয়ে খুব ভালো মতো আমাকে কিন্তু এটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং ভিডিওটি স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার নতুন মানুষ আস্তে আস্তে এগোচ্ছি আমাদের অনেক উৎসাহিত করে। এবার আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আরও একটু কারি পাতা আর বেশ খানিকটা ধনে পাতা। দিয়ে এটা খুব ভালো মতো আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম কিন্তু পরিবেশন করতে হবে। রাতে ডিনারের জন্য তো খুবই দারুণ একটা রেসিপি। এটা খেতে যেমন দুর্দান্ত হয়, রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে, সেরকম ছোটো থেকে বড় সবাই খুব এটা ভালোবেসে খাবে বন্ধুরা। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, লাস্টে আমি অল্প একটু টমেটো সস দিয়েছিলাম, এটা সম্পূর্ণ অপশনাল। এটাকে আমি একটু স্পাইসি করার জন্য দিয়েছিলাম। আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। টমেটো সসটা দিয়েও ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করলে এটা আমার রেডি হয়ে যাবে, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এবার গরম গরম পরিবেশন করার পালা বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ থাকবে বন্ধুরা, আমার মতো করে অবশ্যই কিন্তু একবার আলুর এই রেসিপিটা বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি সবাই ভীষণ প্রশংসা করবে, আর একবার বানালে আবার বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে। তাহলে আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য বন্ধুরা আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।